এমন ভাবে জাহান্নামের আগুন দাউ দাউ করে কবরে চলবে। ও সালদা নদীর বাবা, ও গঙ্গানগরের গুরুস্থানে যারা আছে ওরা কেমনে কান্দে জানোনি? ওরা গুরুস্থানের মধ্যে কান্দতেছে, বাঁচাও, আর পারি না, আমাকে বাঁচাও, এইভাবে কান্দতেছে, কিন্তু কেউ খবর পায় না। আরে ঘরের মধ্যে আগুন লাগলে ব্রাহ্মণ পাড়া থেকে ফায়ার সার্ভিস আইসা আগুন নিবাইব, কিন্তু তোমার বাবার কবরে যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আমরা উপর দিকে দেখার ক্ষমতা নাই, বাঁচাইবার কোনো ক্ষমতা নাই। এই জন্য আমার যুবক, নিজের কবরে নিজেই থাকতে হবে। এই দুনিয়ার কেউ কারো আপন হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবকের দেখতে বড় ভালো লাগতেছে। আজকে একটা যুবকের মুখের মধ্যে কোনো হাসি নাই, কোনো ফাত্রামি নাই, তাদের অন্তরের ভিতরে মরণের ভয় ঢুকে গেছে। আমার নবী, আপনার নবী বলে, উম্মত রে, ও উম্মত, কবর ভিতরে এমন সাপ পাইব, সেই সাপের দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার লম্বা। এই সাপের গায়ের মধ্যে দুর্গন্ধ থাকবে। কেমনে এই দুর্গন্ধ আমরা সহ্য করব? আমার পক্ষে সম্ভব না। আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, না না, একজন আরেকজনকে দেখার এক সেকেন্ডেরও কোনো সুযোগ নাই। কেমনে থাকবো তাহিনী ওই হুসেনের ময়দানে? লক্ষ লক্ষ বছর কেমনে পয়লা থাকবো অন্ধকার কবরে? আরে সুখে থাকলে তো ঘুমাইতাম, দুঃখে থাকলে কি অবস্থা হবে আমার গঙ্গানগরের বাবা দিদার? আর হাসরের ময়দানে আমরা উলঙ্গ অবস্থায় ময়দানে যাব। আল্লাহর হাবিব বলে, আয়েশা রে, কবর থেকে তোলার সময় গাঁটটা ভাঙ্গা দিব, গাঁটটা ভাঙ্গা দিয়া ওই কবরের ভিতরে থেকে মানুষ হাসরের মাঠে যাবে। সবাই এইভাবে উপরের দিকে তাকাইব। সুরমার কাঠিটা যতটুকু বড়, এই পরিমাণ উপরে সূর্যটা থাকবে, চোখের মধ্যে লাগবে। একটা সেকেন্ডের জন্য মা সন্তানের দিকে তাকাইবার সুযোগ পাবে না, সন্তান মায়ের দিকে তাকাইবার সুযোগ পাবে না। আল্লাহর হাবিব বলেন, ওই সূর্যের তাপে পায়ের নিচের মাটি কিন্তু মাটি থাকবে না। এই মাটিগুলো তামা দিয়ে আল্লাহ বানাবে। এই তামার মধ্যে সূর্যের তাপ লাগলে কেমন গরম হবে নিজেই বুঝতেছেন। আল্লাহর হাবিব এই গরমের ব্যাখ্যা দিতে যাইয়া বলেন, ওই সময় যদি কোনো মহিলা সন্তান প্রসব করত, সন্তানের প্রতি মা এত দরদ, কিন্তু ওই দিন সন্তানের বুকের মধ্যে পা দিয়ে মা দাঁড়াইতো নিজের জন্য, শুধুমাত্র আযাব থেকে বাঁচার জন্য। তাই বুঝতেছেন সবার জবানে শুধু একটাই কথা, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। একদিন না, দুই দিন না, কবর দিকে উঠটা যখন মাঠটাতে যাইব, মাথার উপরে সূর্যটা যখন লাগবো, মানুষ নাফসি নাফসি বলে কাঁদবো। একদিন না, দুই দিন না, আল্লাহ বলবে সেই দিন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আজকে রাজত্ব একমাত্র আল্লাহ। ঘরখানা যার, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কোন? জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, তাকে মেলে না শুনি, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা, পরের জমিন, মাশাআল্লাহ, এই আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা, পরের জমিন, আমি তো সে ঘরের মালিক নয়। আমার মুরব্বী বাবা দিরা, ও শশীদলের বন্ধুরা, হাজার হাজার মানুষ মা বন্ধুরা সহকারে যারা মাহফিলে চলে এসেছেন, আপনাদেরকে জবানটা উন্মুক্ত করে দিয়ে বলতে হবে সেজদা পাওয়ার মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক, যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মওতের মালিক। এই দুনিয়াতে পাঠিয়েছেন যিনি, নিয়ে যাবেন তিনি। এত বিশাল বড় সামিয়ানাটা কেন দেওয়া হলো? আমাদের মাথার উপরে যেন শব্দ প্রবাহের কুয়াশা না পড়ে। আপনার টিনের ঘরের ছিদ্র থাকলে পানি যেন না পড়ে, ছিদ্রটা বন্ধ করে দেন। কিন্তু অন্ধকার কবরে যারা শুয়ে আছি, বৃষ্টির পানি ঢুকতেছে, বন্ধ করতে সুযোগ পাই না। বন্যার পানি ঢুকতেছে কবরে, কিন্তু আমরা মাসে একবার যায় খবর নেই না। একটা কথা মনে রাখবেন, দাদারে বিদায় করতে যে আনুষ্ঠানিকতা ছিল, একটা আনুষ্ঠানিকতা কিন্তু কম করা হবে না আপনার জন্য। দাদারা যেমন করে মারা যাওয়ার পরে মাইকিং এর এলান করছো, দাদাকে বিদায় দেওয়ার আগে যেমন করে গরম পানি জল করেছ, আতর লুবান কসকো সাবান দিয়ে যেভাবে চার পর্দার ভিতরে নিয়ে গোসল করাইছো, দাদারে যেমন করে সাদা কাপড় এনে কাপড়ের ভিতরে 3টা কাপড় দিয়ে ঢুকাইয়া দিয়েছি, যেমন করে কাঁধের উপরে নিয়ে জানাজার মাঠে নিয়ে গেছি, আবার এদেরকে কবরের ভিতরে একা করে ফেলে বাঁশ দিয়ে লাকড়ি দিয়ে ওই বিছানা দিয়ে মাটি দিয়ে তাকে বিদায় দিয়ে এসেছি। আপনি মনে করবেন এমন বিদায় আমাদের জন্য অপেক্ষা করতেছে? মানুষ মারা গেলে লাশের পাশে একজন লোক দাঁড়ায় কয়, ভাই আমার, যিনি আজকে মারা গেছে তিনি আমার ভাই। দুনিয়াতে চলাফেরা করার সময় অনেক অন্যায় অথবা আপনাদের মনে অনেক কষ্ট দিতে পারে। যদি কষ্ট দিয়ে তাকে মেহেরবানি করে আমার ভাইকে ক্ষমা করে দিবেন। যদি কেউ কোনো টাকা পান তাইলে আমাদের কাছে বলবেন, আমরা ভাইয়েরা টাকা শোধ করে দিব, পরিশোধ করে দিব। হ্যাঁ যুবক, অনুরোধ করে বলে দিয়া যায়, লাশটারে খাটের মধ্যে শুয়াইয়া আরেক বেড়ার পাশে দাঁড়ায় আমার গুনাহ মাফ চাইবার আগে দুনিয়ায় শশীদলের জমিনে আমরা এলাকাবাসী একজন আরেকজনের কাছে গুনাহ মাফ চাইয়া নেই। বাইরে আমার কাছে পাইলে আমারে বলো দিয়া দিব, ও বাইরে তোমার কষ্ট দিয়া থাকলে আমার দুনিয়ায় থাকতেই তুমি মাফ করে দাও। মরার পরে আরেকবার আমাদের গুনাহ মাফ চাইবার দরকার নাই, নিজের গুনাহটা নিজে মাফ চাইয়া নেই। কারণ আবার নবী বলেন, প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয়। ও গঙ্গানগরের বাবা, প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এ গঙ্গানগরের বাবা, শালদা নদীর বাবা, শশীদলের বাবা, মাননার বাবা, নয়নপুরের বাবা, যে যত জায়গা দিকে এসেছো, যাওয়ার কোনো গ্যারান্টি আছে? কথা বল না কেন? যেই কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল আসতে পারে। মরণ শব্দটা বড় কঠিন। কেমন কঠিন জানেন? কয় জীবন্ত বকরি গায়ে থেকে বকরির চামড়া টাইনা কাছড়াইয়া তুললে যেমন কষ্ট, এর চাইতে বেশি কষ্ট হবে যদি আজরাইল তোমার থাবা মারে। আরে রুহু নেওয়ার সময় তো কষ্ট হবেই, কিন্তু রুহু নেওয়ার আগে যে আজরাইল ধাও মারে ধাও, এটার নাম হলো সাকরাতুল মাউত। আজরাইলের ধাও পাইলেই মানুষের হাড্ডিগুলো আস্তে করে খুলে যায়, রগগুলো ছিঁড়ে যায়, গায়ের তাজা রক্ত পানি পানি হয়ে যায়, স্যালাইন চলে না, এক্সরে মেশিন ধরে না, শিরা চলে না, সব স্তব্ধ হয়ে যায়, হারিয়ে যাব।
একদিন আমি রব নাই ভুবন কোনো বলো হারিয়ে যাব, একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব, নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মনে তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। বাঁশি বাগানে বা গুরুস্থানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, বলো পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব, একদিন আমি রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব, একদিন আমি রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব, আর নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব, আর নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব, একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। হায় রে ও গঙ্গানগরের বাবা, ঘর থেকে উঠে এসেছি, বেঁচে থাকলে ঘরে চলে যাব, কিন্তু গঙ্গানগর গুরুস্থানে যারা 10 বছর আগে পড়ে আছে, কবরের চিহ্নটা এখন মুছে গেছে। 100 বছর আগে যারা মারা গেছে, নাম নেওয়ার কেউ নাই। হায়রে সর্বোচ্চ মায়ের নাম জানি, বাবার নাম জানি, সর্বোচ্চ দাদার নাম জানি, দাদার বড় বাপের নাম আমরা জানি না। বিবেককে প্রশ্ন করুন, আসলেই তো জানি না। তার মানে 150 বছরের ভিতরে আমার যে অবস্থান বিলুপ্তি হয়ে যাবে। ও গঙ্গানগরের বন্ধু, মানুষ মানুষকে ভুলে যায়, আবার মানুষ মানুষকে বাবা শাহজালালের মতন মনে রাখে। তাইলে বোঝা গেল বান্দা হয়ে মারা গেলে কেউ ভুলে যাবে, আল্লাহর বন্ধু হয়ে মারা গেলে আজীবন তোমাকে মানুষ স্মরণ করবে। সন্দেহ আছে, সন্দেহ আছে। এই জন্য যুবক, কোন কথা নাই, আওয়াজ নাই, বেশি লম্বা আলোচনা আজকে হবে না, তবে সাবধান। বাপের কথা মনে করেন, মায়ের কথা মনে করেন, দাদার কথা মনে করেন, দাদির কথা মনে করেন। ঘর থেকে বাইরে করার সময় যাকে যাকে আসছে দেখার জন্য, কিন্তু সবাই এত ব্যস্ত 5 মিনিটও দাঁড়ায় দেখে না, মুখের মধ্যে হাতটা দিয়ে কোন লাশটা দেখতে আবার চলে যায়। বন্ধুকে আমার খেলাতে যাইতেইব, বন্ধুকে আমার বাজারে যাইতেইব, বন্ধু বলে আমার স্কুল আছে, মাদ্রাসা আছে, চাকরি আছে। হায় রে, বন্ধুর সঙ্গে বন্ধু কথা না কইলে পেটের ভাত হজম হয় না। কিন্তু এই বন্ধু তোমার মৃত্যুর ভাগ নিবে না, কবরের আযাবের ভাগ নিবে না। আমি মারা গেলে আমার মোবাইলের নাম্বারে আর ফোন যাবে না। আমার মোবাইলে অনেকের নাম্বার আছে, কিন্তু কিছু কিছু মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, লোকগুলা মৃত্যুর পরে কোনদিন আর এই নাম্বারে ফোন দেয় নাই। আমি যদি কাউরে ফোন না দেই, আমিও তো জানি আমি মারা গেলে কেউ আমারে ফোন দিত না। আজকে তাহিরি দেশ বিদেশে এত কিছু, কিন্তু মারা গেলে মেসেঞ্জারে কেউ ফোন দিবে না, হোয়াটসঅ্যাপে কেউ ফোন দিবে না, মোবাইলে কেউ ফোন দিবে না। কারণ এই পৃথিবীর মানুষ বড় স্বার্থপর, স্বার্থ ফুরিয়ে গেলে মানুষ ভুলে যায়। এই জন্য বুড়ে কেন আমি নামাজের কথা বলছি, একটা কারণে, এই নামাজ আদার করে তোমার
লাল হয়ে যাবে। কেউ আমার খবর নেবে না রে গঙ্গানগরের বন্ধু। মারা যাওয়ার পরে শুধুমাত্র আনুষ্ঠানিকতা, কাফন আনতে গেছে কই শশীল, কাফন আনতে গেছে গঙ্গানগর বাজার, বড়ি পাতা পাড়তে উঠছে গাছে, ফুল আনতে গেছে কত সুন্দর করে। আমার গায়ের মধ্যে গরম জল, বেশি গরম দিতে না দিলে যদি চামড়া গরম লাগে, বেশি ঠান্ডা দিবে না যদি শীতল লাগে, কুসুম গরম জল দিবে, কত মায়া কত মায়া। নাক দিয়া তুলা ঢুকাইব, নাক দিয়া যেন পানি ভিতরে না ঢুকে, কত মায়া। কান দিয়া তুলা ঢুকাইব, কান দিয়া যেন পানি না ঢুকে, কত মায়া। অন্য ফেনার সাবান ব্যবহার করবে না, কসকু সাবান ব্যবহার করবে। আর অন্যান্য সাবানের ফেনাগুলা পিঠনে লাগিয়ে থাকতে পারে, কসকু সাবানের ফেনা গায়ে ধরে না, ময়লা পরিষ্কার করে। এই সাবান দিয়া তোমার গোসল দিব। আমি যখন কাউরে গোসল দিতাম যাই, পেটের মধ্যে চাপ দিয়া গোসলখানায় পায়খানা রাস্তা দিয়া যখন পায়খানা বের হয়, আমি গামছা দিয়া টিস্যু দিয়া পরিষ্কার করে দেই। অনেক মানুষে মনে করি এটা ঘৃণা লাগে, বমি আয়া পড়ে। আরে ভাই, একটা পুরুষ মারা গেলে পুরুষের পেটের মধ্যে চাপ দিয়া ময়লা বের হইলে টিস্যু দিয়ে পরিষ্কার করলে কেন তোমার ঘৃণা লাগে? এমনও তো হইতে পারে আমি তাহিরি যেদিন মরে যাইব, আমার পেটের মধ্যে চাপ দিয়া যদি ময়লা বের হয়, আমি যদি ভালোবাসা পরিষ্কার কইরা যায়, আমারও গোসলখানে ভালো করে পরিষ্কার কইরা দিব। কথা বলেন ঠিক না? আজকে কাফন কাটার মানুষ পাওয়া যায় না। অবিশ্বাস করেন নাকি আপনারা? কাফন কাটার মানুষ পাওয়া যায় না, পারে না। তোর নিজের পাঞ্জাবি কত মাপ দিয়ে পাঞ্জাবি বানাইছো, আর নিজের কাপড় আরেকবারের কাপড় কত বাটপা দিছো। চিরদিনের কাপড়টা কেমনে কাটতে হয় টেইলারি শিক্ষানো, কথা কোন ঠিক না? গোসলটা কেমনে দেওয়া লাগবে সেটাই তো জানে না। কেমনে উদু করাইবো, কেমনে খিলাল করাইবো, কোন সাইড থেকে উদুটা শুরু করবো, কেমনে ময়লা পরিষ্কার করবো, কেমনে কাফনটা পরাইবো, সেটাও তো জানে না রে বাবা। কিন্তু মুসলমানদের বিদায়টা বড় মায়া লাগে। গতকালও দেখলাম একটা হিন্দু মেয়ে ফেসবুকে বলতেছে, ওই আমরা যে হিন্দু হইতাম পারি, আমরা যে পুরে, এটা আমার ভাল লাগে না। মুসলমানদের বিদায়ের দৃশ্যটা বড় মায়া লাগে। এতে প্রমাণ হয়ে যায় মুসলমান ধর্মটা হলো মানবতার ধর্ম। সন্দেহ আছে রে বাবা, আরো জোরে সন্দেহ আছে? কোন সন্দেহ নাই। এই মুসলমানদের মৃত্যুর সময়ের যে বিদায়টা, কত মায়া। গামছা দিয়ে শরীরটা মুচ্ছা দেয়, কত মায়া। আঙ্গুল গুলো খিলাল করে দেয়, কত মায়া। পায়ের আঙ্গুল খিলাল করে দেয়, কত মায়া। ও বন্ধু, মুখের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া ফেনা ফুনা আঙ্গুল দিয়া বাইর করে, কত মায়া। দাঁত গুলা খিলাল করে দেয়, কত মায়া। দাড়ি গুলা খিলাল করে দেয়, কত মায়া। আস্তে করে শরীরে ধরে, কত মায়া। আবার নতুন কাপড় আইনা তারে ভিজাইয়া দেয়, কত মায়া। আবার সুন্দর করে হাতের লোবান লাগাইয়া দিয়া মসজিদ থেকে একটা খাট আইনা দইয়া খাটটার মধ্যে শোয়া, এও আবার আস্তে আস্তে শোয়ায়, জোরে শোয়াই না, কত মায়া। আবার মানুষ কাঁধের মধ্যে জীবনে ভার নেয় না, মুসলমানদের বিদায় দিতে যাইয়া ভারী লাশটা কান্দে দেওয়ার জন্য পাগল হয়ে যায়, কত মায়া। কেহ লইল আতর লোবান, কেহ লইব জল, কেহ লইল বড়ই পাতা, নয়ন জলে বুক ভাসে রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে কান্দে, হায় হায় রে সবাই, হায় হায় রে। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপন জন। আল্লাহু আকবার, কয়টা কি লাগে রে? আরে মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপন জন। বলো ভাই কান্দে, বুড়ে কান্দে, কান্দে রে স্বজন। কান দিয়া জনম বিদায় তোমায় দিবে রে, কান্দে হায় হায়। বাপের এমনি বিদায় করছেন না মিয়া? এই মিয়া বাপের এমনি বিদায় করছেন না মিয়া? দাদারে কেমনি বিদায় করছেন না? তাহলে আপনার বিদায়টা কি এইভাবে হবে না? হায় হায় রে সবাই, হায় হায় রে। কি দিয়া বুঝাইতাম আমার বাপটারে আমি কেমনে বিদায় দিছি? তিনবার আল্লাহ, আমি কি দিয়া বুঝাইতাম
আমার আনুষ্ঠানিকতা বাকি রয়ে গেছে। এই মুহূর্তে মইরা গেলে বাসের জন্য রেডি হয়ে রয়েছে, এই মুহূর্তে মারা গেলে কবর মাটি লাফালাফি করবে। আয় আয় আমার কবরে আয়, আমার উপরে চইলা না ফরমানি করছ, মাটির উপরে তাইকা না ফরমানি করছ, মাটির উপরে তাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কইছ, মাটির উপরে তাইকা কোরআনের বিরুদ্ধে কথা কইছ, মাটির উপরে তাইকা নবীর বিরুদ্ধে কথা কইছ। আয় আয় আমার কবরে, আমি কবর বেশি ভালো না। আয় প্রথম রাইতেই তো তোর অস্তিত্ব বিলীন করে বানাবো। আমার ঘরে আয় করে বহুত নাফরমানি করছিস মালিকের জমিনে থেকে থেকে আয় আমার ঘরে। রাসূল বলেন দুই পাশের মাটি দুই প্রান্তে যাবে, এমন সুরে চাপ দিবে হাড্ডিগুলো গুড়া বানায় ফেলাইবে। बहादुरी दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया করে আখিরাতকে বরবাদ করা যাবে না। अल्लाह के दुनिया কোনো মানুষকে খুশি করতে গিয়ে किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। আল্লাহ যদি খুশি হয়ে যায় সারা পৃথিবী তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা নীরব, একদম কিপ সাইলেন্ট, খুব মনোযোগের সাথে কথাগুলো শোনেন। আমাকে আপনাকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিয়ে দিবে আমার রাসূল। আপনার রাসূল বলেন কেউ যদি মৃতের খাটটারে কান্দের মধ্যে লয়, কার খাট, কেউ যদি মৃত ব্যক্তির খাট কাঁধের মধ্যে নিয়ে 40টা কদম দেয়, আমার আল্লাহ তার জীবনের 40টা কবিরা গুনাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার বলেন না বাবা, 40টা কবিরা গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য এইভাবে আমাকে আপনাকে বিদায় দেয়। ও দুনিয়ার মানুষ, এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যেই কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে। এই জন্য বন্ধুরে আমার, ও আমার গঙ্গানগরের বন্ধুরা রে, ও আমার সালদা নদীর বাবাজিরা গো, ও আমার বুড়ির সঙ্গের বাবারা, ও ব্রাহ্মণ পাড়ার বাবারাও, এই জন্য বলছিলাম মরণ বড় কঠিন। আল্লাহর হাবিব বলে মরণ এমন একটা জিনিস, আজরাইল আসলে 1 সেকেন্ড এদিক সেদিক করা হবে না। আল্লাহর হাবিব বলেন আজরাইল যখন ঘরের দরজার মধ্যে আসবে অনেক মানুষ পুরো পাগলের মতো হয়ে যাবে। আর যদি ইমানদার হতে পারো, আজরাইল ঘরের দরজায় আইসা ইমানদার সুন্দর করে একটা সালাম দিয়ে দিবে। সালাম দেওয়ার পরে ঘরের টুইকা মাথার চুলের মধ্যে আশ্রাইতে শুরু করবে, কানের কাছে মুখটা লাগাইয়া বলবে ও আল্লাহর বান্দা, আমি এসেছি তোমার রূহটা নেওয়ার জন্য। ইমানদার বলবে তাড়াতাড়ি আমার রূহটা লইয়া যাও, এই দুনিয়া আমার ভালো লাগে না। আর দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। আমার তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। এই দুনিয়াটা আমার কাছে ভালো লাগে না, আমার কাছে জেলখানা মনে হয়। বেঈমানরা মনে করে দুনিয়াটা আরো দরকার, 10 তলা বিল্ডিং আছে 20 তলা দরকার, 2 দিন সম্পত্তি আছে 3 দিন সম্পত্তি দরকার, মাইয়া একটা হইছে আরো 5টা দরকার, ক্ষমতায় একটা পাইছে আরেকটা দরকার। কিন্তু আল্লাহর প্রেমিক যারা, তারা কয় দুনিয়া আর কিছু আমার দরকার না, তাড়াতাড়ি আমার রূহটা লইয়া যাও। আমার আল্লাহ এবং নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রইছে। এরপর আজরাইল বলবে ঠিক আছে রেডি হয়ে যান। ইমানদার রেডি হয়ে যাবে। ইন দি মিন টাইমে ইমানদার বলবে নাও রূহ নিয়ে যাও। এবার আজরাইল বলবে তোমার মুখ দিয়ে আমি রূহ নিয়ে যাব। ইমানদার বলবে মুখ দিয়ে রূহ নিতে দিব না, কারণ এই জবান দিয়ে আমি আল্লাহর জিকির করি, তাহলে তোমার রূহটা কান দিয়ে নিতাম চাই। কয় না, কান দিয়ে রূহ নেওয়া যাবে না, এই কান দিয়ে আমি আল্লাহর নাম শুনি। তোমার চোখ দিয়ে আমি রূহ নিতে চাই, কয় না না নিব না, কারণ এই চোখ দিয়ে আমি আল্লাহর সৃষ্টি জগৎ দেখে আমি আল্লাহকে গবেষণা করি। এবার তাইলে কেমনে রূহ নিব? কয় কেমনে নিবেন আমি জানি না। এবার আজরাইল ইমানদারের কাছে ধরা খাই আমার মালিকের কাছে গিয়া কয় ও আল্লাহ, তোমার পাগল মুখ দিয়ে রূহ নিতে দেয় না, কান দিয়ে রূহ নিতে দেয় না, চোখ দিয়ে রূহ নিতে দেয় না, আমি এখন তার রূহটারে কেমনে আমি করবো, কেমনে রূহটা কবজ করবো? আল্লাহ ডাক দিয়ে কে আজরাইল, ও আজরাইল তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো। আল্লাহ 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 আল্লাহ। তোমার না দেখলে আমার ঘরে রই না মনে গো মাশাআল্লাহ। ধান করে তুই আমার জীবন রে মুর্শিদ তো হইয়া আমার আর জীবন মাশাআল্লাহ। আল্লাহ 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 তোমার
তোমারে না দেখলে আমার করে রই না মনে গো তুই আমার জীবন রে দয়াল তুমি আমার জীবন মাশাআল্লাহ মহাপদে তোমার আমার ভালোবাসা জানি সর্বজবনে তোমার আমার ভালোবাসা জানি সর্বজবনে অন্তর চোখের মনি তুমি সাদের আজার দবনে তুই আমার জীবন রে মুর্শিদি তুমি আমার আর জীবন তোমারে না দেখলে আমার ঘরে রই না মনে মাশাআল্লাহ তুই আমার জীবন রে মুর্শিদি তুমি আমার আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদি তুমি আমার আর জীবন মাশাআল্লাহ নগরে বন্দরে গুন্ডে পাইতে গে দর্শন ইসলামে মনে হইলে জোরে তুই নবী হবনে গো মাশাআল্লাহ তুই আমার জীবন রে মুর্শিদি তুমি আমার জীবন মাশাআল্লাহ একবার যদি পাইতাম তোরে করি দাম জগত অঙ্গেতে সিটাইয়া দিতাম তুলসী চন্দ মনে গো তুই আমার জীবন রে মুর্শিদি তুমি আমার আর জীবন মারহাবা তোমারে না দেখলে আমার করে রই না মনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুমি আমার আর জীবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজবনে তোমার আমার ভালোবাসা জানে সর্বজবনে মাশাআল্লাহ অন্ধ্র চোখের মনে তুমি সাদরা আজারো ধুনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুমি আমার আর জীবন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আজরাইল তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো সুবহানাল্লাহ গণ কি নামটা লেখো আমি আল্লাহর নামটা লেখা ইমানদারের চোখের সামনে নিয়ে ধরো যে যার পাগল দেখলে মন উতাল হয় কথা কোন ঠিক কিনা শেষ বিদায়ের কালে আজরাইলের হাতের মধ্যে যখন আল্লাহর নাম মুবারকটা দেখবেন ইমানদাররা আল্লাহর নামটা দেখাই আল্লাহর নামের উপরে ফানা হয়ে যাবে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আর ওই দিক দিয়ে আল্লাহ ডাক দিয়া বলবে হে জান্নাতের ফেরেশতা যা যা
আমার বান্দার সামনে যায় দাঁড়া, যে জায়গার মধ্যে দাঁড়াবে ওই জায়গার মধ্যে আজরাইলের রূহটা কবজ করলে তুই জান্নাতের কাফন দিয়া রূহটারে পেছাইয়া আসমানের দিকে উড়াল দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আজরাইলে আল্লাহর নামটা ধরছে, ওই দিকটা জান্নাতি ফেরেশতা এমন ভাবে কাপড়ের কাপড়টা লই আইব। এবার রূহটা যেই মাত্র কবজ করব ওই জান্নাতের ফেরেশতার কাপড়ের ভিতরে রূহটা লইয়া উড়াল দিব। উড়াল দিয়া প্রথম আকাশের মধ্যে যখন যাবে ইমানদারের রূহটারে বাইন্ডিং করবে জান্নাতের কাপড় দিয়া, আর এই দিক দিয়ে ইমানদারের বডিটারে বাইন্ডিং করবে শালদা নদীর আর গঙ্গা নগরের কাফন দিয়া। কথা কোন ঠিক কিনা? ওই দিকটা অনুষ্ঠান চলতেছে, এই দিকটা অনুষ্ঠান চলতেছে। আপনারা জবান করে বলেন ইমানদারে মরার পরে দাম কি বাড়ে না কমে? এবার আল্লাহ আজরাইলকে পাঠাইয়া এমন ভাবে বাইন্ডিং কইরা যখন ফেরেশতা দিয়া নিয়ে গেছে, প্রথম আকাশে যাওয়ার পরে আসমানের ফেরেশতারা বলে, জান্নাতের ফেরেশতা তোমার হাতের মধ্যে কি দেখা যায়? ওই আমার হাতের মধ্যে এমক গ্রামের এমক ইমানদার রূহ, ইমানদার রূহ থেকে একটা গ্রাম বের হবে মেশকে আম্বর চাইতে আরো সুগন্ধ। এই গ্রামটা দেখে আসমানি ফেরেশতারা সালাম দিব, প্রথম আকাশের ফেরেশতারা ইমানদার সালাম দিবে। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোরআন শরীফ বলে কি খারাপ লাগে? আমি সামনে আরো বেশি আয়াত করব, আমার ওয়াজের একটা জায়গা ফালাইলি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেমন লাগছে? 1 ঘন্টা যে কথা বললাম, আপনারা কি কষ্ট পাইছেন? দলিলের বাইরে একটা কথা বলছি, কাহারো জবানে কি একটু হাসি আছে? আমরা মাঠ যেভাবে সাজাই মাঠ সেভাবে সাজবে। কথা বলেন ঠিক না বেটি? আমি আবারও একটা আয়াত পড়তেছি, এমন যদি আল্লাহকে ডাক দিবেন তাহলে এই ডাকের উসিলায় আল্লাহ পাক গুরুস্থানের কবর আযাব মাফ করে দেয়। রাজি আছেন কিনা বলেন? রাজি আছেন কিনা বলেন? রেডি আছেন তো? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। আল মালিক আল কুদ্দুস আসসালাম المؤمن المهيمن العزيز الجبار المتكبر। খুশি নামে যায় এই ডাকগুলা যে দিছি ভাই, যদি আল্লাহ একটু রাজি হয়ে যায় কাম হয়ে গেছে, কাম হয়ে গেছে। ঠিক না বেঠে? কাম হয়ে গেছে। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি নই, আমি তো সেই ঘরের মালিক নয়। সবাই কোন না? পরের জায়গা পরের জমিন জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, সেই ঘরখানা যার আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কোন জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি খাজনা পাতি
তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, তাকে লাগিলে না শুনি আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের জমিন, মাশাআল্লাহ। এই আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। একটা কষ্ট হচ্ছে আপনাদের, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। এই পোলাপান মোবাইলে আর কি গল্প চলবে, রাতের বেলা সারা রাত জায়গা থেকে কি আড্ডা মারা চলবে। আজকে থেকে ওয়াদা করা লাগবে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যে কোনো মুহূর্তে মরে যেতে হবে। কবরে গিয়ে একদিন থাকবো, 2 দিন থাকবো, 1 বছর থাকবো, 100 বছর থাকবো, 500 বছর পূজা থাকবো। আমার জন্য পৃথিবীর কোনো কাজ থেমে থাকবে না। কেডা কইছে আমি গেলে কাম বন্ধ থাকবো, কেডা কইছে আমি গেলে কাজ বন্ধ থাকবে, মিথ্যা কথা। আমি গেলে একটা কাজ বন্ধ থাকবে না। এতে কাছে বসতে বললে কে আমার গরু আছে, আরে ভাই মরে গেলে গরু রাখবেন না, মানুষের অভাব হবে না, দুধ বেচেন না, মানুষের অভাব হবে না। তুমি মারা গেলে একটা কাজ তোমার জন্য আটকে থাকবে না। ব্যাংকের অ্যাকাউন্ট থেকে দইরা পাসওয়ার্ড কেউ জানে না, এইগুলা দেখবা সচল হয়ে যাবে, কেমনি হইবে টেরও পাইবা না। কিন্তু কবর গেলে তোমার কবরের কষ্টের বাগ আর পৃথিবীর কেউ নিবে না। আল্লাহর হাবিব বলেন, আমি মেরাজের মধ্যে গিয়েছি, মেরাজে যাবার সময় আমার আল্লাহ আমার 3টা আযাব বড় ভয়ঙ্কর দেখাইছে। বন্ধুরে আমার 3টা আযাবের ভিতরে প্রথম আযাবটা হলো ডান পাশের মাটি এক প্রান্তে যায়, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাইয়া এমন জোরে তোমার চাপা মারবে, তোমার হাড্ডিগুলা আটটিসের মতন গোড়া বানাইয়া ফেলাইব, কিন্তু তোমার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না। আমার নবী আপনার নবী বলে 2 নম্বর কবর আযাব হলো এই কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরায় দেওয়া হবে। এই জন্যই তো আমার নবী একদিন আনসারী জানাজা পড়তে গেছে, যাইয়া দেখে কবরটা পুরো এখনো শেষ হয় নাই। আমার নবী লাঠি মুবারকটা মাটির মধ্যে গাইরা আসমানের দিকে তাকাইয়া সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলে, সাহাবীরা তাড়াতাড়ি তোমরা আল্লাহর কাছে কবর আযাব থেকে প্রার্থনা চাও, কারণ আমি মেরাজে যাইয়া দেখেছি সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। এই কবর যে ধরা খাইয়া যাইব, হাসরের ময়দানে সে ধরা খাইয়া যাইব, এই কবর থেকে যে বাচ্চা যাইব হাসরের ময়দানে কুনের লাগাল পাইব। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, আমি দেখছি কবর ভিতরে জাহান্নামের আগুনের হাওয়া ঢুকাইয়া দেওয়া হবে। যেই জাহান্নামের আগুনের হাওয়াটা হলো দুনিয়ার আগুন চাইতে আরো 70 গুণ গরম। এমন ভাবে জাহান্নামের আগুন দাউ দাউ করে কবরে জ্বলবে। ও শালদা নদীর বাবা, ও গঙ্গানগরের গুরুস্থানে যারা আছে ওরা কেমনে কান্দে জানোনি? ওরা গুরুস্থানের মধ্যে কান্দতেছে, বাঁচাও, আর পারি না, আমাকে বাঁচাও, এইভাবে কান্দতেছে, কিন্তু কেউ খবর পায় না। আরে ঘরের মধ্যে আগুন লাগলে ব্রাহ্মণ পাড়া থেকে ফায়ার সার্ভিস আইসা আগুন নিভাইব, কিন্তু তোমার বাবার কবরে যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আমরা উপর থেকে দেখার ক্ষমতা নাই, বাঁচাইবার কোনো ক্ষমতা নাই। এই জন্য আমার যুবক নিজের কবরে নিজেই থাকতে হবে। এই দুনিয়ার কেউ কারো আপন হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবকের দেখতে বড় ভালো লাগতেছে। আজকে একটা যুবকের মুখের মধ্যে কোনো হাসি নাই, কোনো ফাত্রামি নাই, তাদের অন্তরের ভিতরে মরণের ভয় ঢুকে গেছে। আমার নবী আপনার নবী বলে, উম্মত রে, কবর ভিতরে এমন সাপ পাইব, সেই সাপের দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার লম্বা। এই সাপের গায়ের মধ্যে দুর্গন্ধ থাকবে, কেমনে এই দুর্গন্ধ আমরা সহ্য করব? আমার পক্ষে সম্ভব না। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, আমার আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি আল্লাহর পক্ষ থেকে, আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন, আমার পক্ষ থেকে আমার বন্ধু যা কিছু তোমাদের জন্য কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করবা, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকবা। আল্লাহর হাবিব বলেন, আমি একদিন, ওই আল্লাহর হাবিব কি বলে জানেন? ওই কবরের ভিতরে যদি ইমানদার হয়ে যাইতে পারো, এ আমার গঙ্গানগরের বাবা জবানটা খুলে কোন, আমরা কি ইমানদার না বেঈমান? আর জোরে কোন, না ইমানদার না বেঈমান? আমরা ইমানদার হইয়া যদি কবরে যাইতে পারি, ওই কবর ভিতরে আমার আল্লাহ জান্নাতের একটা বিছানা বিছাইয়া দিব, এমন সুন্দর গালিচা বিছাইয়া দিব, ওই গালিচার মধ্যে এমনি আমরা ঘুমাইয়া যাবো। এই মুহূর্তে একটা খাট আনলে শুইলে কি ঘুমাইবো? একটু গৈরা লাগতো না? ইমানদারের বিছানা দিব, দিনে কি ঘুমাই যাবো না? একটু বই দিব, কই এমনি দিব, ও কই আসলাম রে, আর কই আইসি রে,
সুবহানাল্লাহ করে রে এরপরে এমনি ডাইন একটা খাইতে দেবি ও হারাম রে দাওয়াত লেগে ঘুমাইতে পারলাম না হ্যাঁ ঘুমের ঘরে রাখবো, ডাইন পাশে নূরের বাতি দাও সুন্দর করে ঝলমল করতেছে। সুবহানাল্লাহ কয় না কেন ভাই? আর তিনবার করে আল্লাহু আকবার। এই কবরের ভিতরে জান্নাতের বিছানা পাঠাইছে কে? আল্লাহ যখন পাঠাইছে ইমানদার ডাক দিয়া বলবে হে আলো, কি ডাক দিবে? আরো জোরে, হে আলো। ডাইনে বেড়া, বামে বেড়া, উপরে বাঁশ, নিচে মাটি। তুমি কোথায় থেকে আমার কবরের মধ্যে ঢুকলা? কে ঢুকাইছে? আমার আল্লাহ ঢুকাইছে। আমি দুনিয়ার চাঁদের আলো না, আমি সূর্যের আলো না, আমি কইলাম তোমার দুনিয়ার নেক আমল। وبشر آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار এবার ডাক দিয়া বলে আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। আবার ডান কাত থেকে আবার বাম কাতে যায়, এমনি ঘুমাইব, এদিকে এমনি ঘুমাইব, কি খবর? এমনি যখন ঘুমাইব দেখবে আর একটা নূরের বাতি চল 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 করতেছে। জিগাইব, কে তুমি? তুমি কে গো? তুমি কে? ভাই আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى للنبي بني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا আমার ছিল না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ। قالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه قل فلم يعذبكم بذنوبكم بل أنتم بشر ممن خلق يغفر لمن يشاء ويعذب من يشاء ولله ملك السماوات والأرض وما بينهما وإليه المصير كذلك أنزلنا إليك الكتاب فالذين آتيناهم الكتاب يؤمنون به ومن هؤلاء من يؤمن به وما يجحد بآياتنا إلا الكافرون আরে কি করছি জানোনি? সারাদিন তো আপনার কোরআন পড়েন নাই, এই জন্য আমি পড়েছি, ফাঁকে দিয়ে আপনাদেরকে ফ্লেক্সি করে দিয়েছি। আপনারা শুনেছেন, আমি পড়ে যে সোয়াব পেয়েছি, আপনারা শুনে সেই সোয়াব পেয়ে গেছেন। কষ্ট হয়েছে আপনাদের? قل تعالوا واتلوا ما حرم ربكم عليكم الا تشركوا به شيئا وبالوالدين احسانا ولا تقتلوا اولادكم من املاق نحن نرزقكم واياكم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله الا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون আমি হাফেজ নাই জন্য ফেসলে জায়গা আমার ভুল ধরেন না, আমারে আমি আগে স্বীকার করি আমি ভুল করতাম পারি, আমার ভুল হইলে আমার দৈর্য দিন, আমি কোরআনে হাফেজ না। হাফেজ হইলে তো বাপ না হইলাম হইলে ভাই একটা কথা কইয়া দিয়ে যাই, ফাউডার ধরে কইয়া দিয়ে যাই। সকালবেলা আপনারা মা বাপ যারা আছেন ঘুম থেকে সকালে সকালে উঠতেন, আল্লাহর রাস্তায় ফুলা ফান্ডেরে মক্তব ফাটায়েন, আল্লাহর রাস্তায় সকালে উঠতে মক্তব ফাটায়েন, কোরআন শিক্ষাটা আগে দিবেন, এরপরে আমরা পড়াইন। কথা কন আগে আমরা বাইরে সোয়ার থেকে তুলছি নিও, এরপরে তো উঠি না। তিনটা ডাক দিছে, একবার দিছে তেমনি গেছি উঠতে আসি তো, এরপরে জিঙ্গাটা কই জিঙ্গাটা কই দিকে করতে ভালো উঠিয়েছি গা উঠটা পাউডি বালা করে পারতাম পানি কি আগে দিন বিকালে খেলছি পাউডি ব্যথা হতো না, দূরছি যে পাউডি ব্যথা ওটা হঠাৎ করে সকাল উঠলে পাউডি ধরে নাও হাত মা, পরে ফাহালের গোড়া যায়, ফাহাল মানে চুলার কি চুলার গোড়ার মধ্যে গা বইছি বইয়া চুলার যে কালি দিয়ে আছে না যে লাগাইয়া এমনি কালিটা লাগাইয়া এমনি নিতে হচ্ছে আমাদের সুরা পড়ছে।
এটা যে কইছে আমার মান সম্মান গেছে গা। আর এখন ব্রাশ হয়েছে, ব্রাশ ও বাবা রাতে ব্রাশ করে না, সকালে একবার ব্রাশ করো, রাতে ব্রাশ করো, আর দাঁতের মধ্যে ফুকের অভাব নাই। কথা কোন ঠিক না বেটাই? সবচেয়ে বড় এই বাবা, এই বুঝলাম না বাবা, বুঝলাম না কিছু, কি লেগে উঠলাম আমি কিছু বুঝলাম না বাবা। ওয়াজ তো আমি এখনো ভূমিকার মধ্যে আছি। আপনি জানেন না আমার ওয়াদের হাতছত্রা কিটা। আমি 1 ঘন্টা 15 মিনিট আমি শুধুমাত্র চাইছি যে আপনারা যে কিভাবে ওয়াজটা গ্রহণ করতেছে আমি দেখতেছি। আমার তো মনে হইতেছে যে আপনারা ওয়াজটা শুধু মুখ দিয়ে আর কান দিয়ে, মুখটা বলেন না আর কানটা শুনতেছেন না, হৃদয়ে ধারণ করতেছেন। কথা কোন ঠিক না বেঠিক? ধারণ করেন না আমি ঈমান। কথা কোন ঠিক কিনা? তাহলে মক্তব দরকার আসেনি তো? কোরআন শরীফ পড়লে কবর গেলে লাভ আসেনি? কোরআনটা কবর কি দেয়? কথা কোন না কেন? আলো দেয়, কোরআনটা আলো দেয়। শুধু তাই নয়, যে ব্যক্তি রমজান মাসে এইভাবে কোরআন শরীফ পড়ে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون রমজানে পড়েন না আপনারা এই কোরআন শরীফটা? রমজান মাসে যে খতম দিন এই কোরআনটা দেখবো ঘুরে ঘুরে ওই তেলাওয়াতকারী নিকুনটা দুজুকে যা, যেই মাত্র তেলাওয়াতকারী আমলের কারণে দুজুকে যাইবো তখন কোরআনটা সামনে দাঁড়ায় যাবো। আল্লাহ ও আল্লাহ, এই বান্দাটা জান্নাতে যেতে আল্লাহ, তোমার বান্দা তো রমজান মাসে আমি কোরআনটা তেলাওয়াত করছিল আল্লাহ, কিছু নাই এর কোরআন তেলাওয়াতটা জায়গা করছিল, বুক দিকে জায়গা করছিল রাতের বেলা। আল্লাহ আমি কোরআনের সুপারিশে তার একটু বেহেশতে টিকিট দিয়ে দেব না। রাসূল বলেন কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীকে আল্লাহ জান্নাতে টিকিট দিয়ে দিবেন। তাহলে কোরআন পড়লে লাভ আসেনি? লাভ আসেনি? আল্লাহর রাস্তা আপনার ফুলা ভান্ডিরে মক্তবা ফাটাইবেন। রাজি আসেনি সবাই? কারা কারা রাজি একটু হাত তুলেন তো দেখি, একটা স্লোগান দাও। মারহাবা জোরে কর। এখানে একটা গজলের বই আছে, পারলে 50 টাকা নিয়ে আসেন, আমার মুরিদি বিক্রি করে। এই যুবক শুনেন, আচ্ছা এই কোরআনের ভিতরে এই কবরের ভিতরে আজকের থেকে 1500 বছর আগে যারা গেছে এরা কি কবরে আছেন আসমানে? হ্যাঁ কবরে। এদের রুহুটা আছে কই? ইল্লিনে। কিসে? আর বেঈমান হইলে সিজিনে। সিজিনটা হলো দুঃখের জায়গা আর ইল্লিনটা হইলো সুখের জায়গা, সে ঘুমাই রইছে। আচ্ছা আজ থেকে 1.5 শুনেন বা মাস্তানি করেন না, পুরা বাঙ্গুলের বলতেছি, কবরের মধ্যে যারা পড়ে রইছে এরা কি বাড়িতে আয়া মোবাইল টিপার সময় আছে? দুঃখের কথা কোয়ার সময় আছে? 1500 বছর আগে যারা মারা গেছে এরা যেই ঘরটা তৈরি হয়েছে, আমরা যদি এই মুহূর্তে মারা যাই আর 1500 বছর পরে যদি কিয়ামত হয়, আমরা 1500 বছর পরে এই কবরে পড়ে থাকি। কথা ঠিক কিনা? এই 1500 বছর হোক আর 500 বছর হোক আর 1 লাখ বছর পরে হোক, কিয়ামত যখন হবে তখন কিয়ামত হইলে সব কি হয়ে যাবে? লন্ডভন্ড হয়ে যাবে। তখন আল্লাহ পাক পৃথিবীর একটা জায়গায় হাসরের মাঠ বানাবে। এখন বলবেন হুজুর, অনেকে তো মনে করেন যে হাসরের মাঠটা বুঝি আসমানে হইব। কেটা কইছে? হাসরের মাঠটা হইব দুনিয়ায়, শাম দেশে, সিরিয়ায়। তো আল্লাহর হাবিব বলেন যে যত বছর আগে মারা যাক, যখন হাসরের মাঠটা কায়েম হবে কিয়ামতের পরে যখন সব লন্ডভন্ড হয়ে যাবে, যার যার কবর থেকে উইটটা মানুষ ওই মাঠের মধ্যে যাবে উলঙ্গ অবস্থায়। কি অবস্থায়? আল্লাহ 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 আল্লাহ। উলঙ্গ অবস্থায় গেলে একজন আরেকজনের দেখে এটা কেমন দেখা যাইব? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, উলঙ্গ অবস্থায় ময়দানে গেলে একজন আরেকজনকে দেখে ফেলাবে, কি অসুবিধা গো? আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, না না, একজন আরেকজনকে দেখার 1 সেকেন্ডেরও কোনো সুযোগ নাই। কেমনে থাকবো তাহিনী ওই হাসরের ময়দানে? লক্ষ লক্ষ বছর কেমনে পয়লা থাকবো অন্ধকার কবরে? আরে সুখে থাকলে তো ঘুমাইতাম, দুঃখে থাকলে কি অবস্থা হবে আমার গঙ্গানগরের বাবা দিদার? আর হাসরের ময়দানে আমরা উলঙ্গ অবস্থায় ময়দানে যাব। আল্লাহর হাবিব বলে, আয়েশা রে, কবর থেকে তোলার সময় গাট্টা ভাঙ্গা দিব, গাট্টা ভাঙ্গা দিয়া ওই কবরের ভিতরে থেকে মানুষ উঠা হাসরের মাঠে যাবে। সবাই এইভাবে উপরের দিকে তাকাইব,
সুরমার কাঠিটা যতটুকু বড় এই পরিমাণ করে সূর্যটা থাকবে চোখের মধ্যে লাগবে, একটা সেকেন্ডের জন্য মা সন্তানের দিকে তাকাইবার সুযোগ পাবে না, সন্তান মায়ের দিকে তাকাইবার সুযোগ পাবে না। আল্লাহর হাবিব বলেন ওই সূর্যের তাপে পায়ের নিচের মাটি কিন্তু মাটি থাকবে না, এই মাটিগুলো তামা দিয়ে আল্লাহ বানাবে। এই তামার মধ্যে সূর্যের তাপ লাগলে কেমন গরম হবে নিজেই বুঝতেছেন। আল্লাহর হাবিব এই গরমের ব্যাখ্যা দিতে যাইয়া বলেন ওই সময় যদি কোনো মহিলা সন্তান প্রসব করত, সন্তানের প্রতি মা এত দরদ, কিন্তু ওই দিন সন্তানের বুকের মধ্যে পা দিয়া মা দাঁড়াইতো নিজের জন্য, শুধুমাত্র আযাব থেকে বাঁচার জন্য। তাই বুঝতেছেন সবার জবানে শুধু একটাই কথা, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। একদিন না দুই দিন না, কবর থেকে উঠটা যখন মাঠটাতে যাইব, মাথার উপরে সূর্যটা যখন লাগবো, মানুষ নাফসি নাফসি বলে কাঁদবো। একদিন না দুই দিন না, আল্লাহ বলবে সেই দিন লিমানিল মুলকুলিয়া, আজকে রাজত্ব কার? আজকে রাজত্ব একমাত্র আল্লাহ। এমন ভাবে সূর্যটার তাপ দিবে, আপনারা হয়তো কুশ ম্যাডাম দেখছেন কিনা জানি না, এই দিকটা কাইটা মাথাটা সারাটা উল্লায়া এই মাথা থেকে ইয়াটা বাড়ি করে মগজটা বাড়ি করে। ঠিক এমন ভাবে সূর্যের তাপের কারণে এই জায়গার খুঁড়িটা উল্টায়া যাইব, আর মাথার মগজগুলো বাতের মারের মতন টকবক করে সিটটা সিটটা পড়বো। একদিন না বাবারে 50,000 বছর মানুষ এইভাবে দাঁড়ায় থাকবো। 1 মিনিট আগুনে হাত দিলে কেমন কষ্ট লাগে, এইভাবে 50,000 বছর ওই হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে। এই যে পায়ের মধ্যে যে গোশতগুলো আছে, গরম পানির কারণে গোশতগুলা পোল্ট্রি মুরগির পাখের মতো শুইলা যাবে। আর একের পরে কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ কাউকে সহযোগিতা করবে না। আদম নবীর কাছে বলবো, হে আদম, আল্লাহর কন্যা বিচারটা শুরু কইরা ওই তো জান্নাত দিত নাইলে জাহান্নাম দিত। এই হাসরের ময়দানের অবস্থানটা বড় অনেক কষ্ট লাগতেছে। আদম নবী নিজেই বলে নাফসি নাফসি। যার কথার দ্বারা হাসরের ময়দানের হিসাব শুরু হবে তিনি হলো তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন। কেন তাহিরি নবী নবী করে? আমরা জানি কবরে নবী ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন, কথা বলেন, ঠিক না বলেন? কেন আমরা নবী নবী করি? হাসরের ময়দানে নবী ছাড়া কোনো উপায়। 50,000 বছর পর যার কথার দ্বারা বিচারটা শুরু হবে তিনি হলো তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন। এবার বিচার শুরু হবে। একটা বান্দা বলবে, আল্লাহ আমরা নইলে জান্নাত দাও নাইলে জাহান্নাম দাও। আল্লাহ বলে এটা বেশি লাফালাফি করতেছে রে, আমল নামাটা হাতে দিয়া দে। ওই আল্লাহ দাও। আল্লাহ বলে তার বাম হাতটার পেটের ভিতরে ঢুকাইয়া পিছন দিক দিয়া বাম হাতটারে বাড়ি কর। এমনি সুরে এই জায়গাটা কোন যাসিরা পিছন দিক দিয়ে হাতটা বের করবে। বান্দা বলে, আল্লাহ আর সহ্য হয় না, ও তুই না আমল নামা চাইছিস, না না তোর আমল নামা। ও আল্লাহ তুমি কি দিছো? কয় পিছন দিক দিয়ে তোর হাতের মধ্যে দিছি। আল্লাহ আমার মুখ তো সামনের দিকে, আমি তো পিছন দিকটা দেখি না। আল্লাহ বলবে, ফেরেশতারা রে, তার গাট্টারে ভাঙ্গা পিছন দিকটা ঘুরাইয়া দে, ঘুরাইয়া দিয়া দেখাইয়া দে আমি আল্লাহ কি আমল নামা দিছি। গাট্টারে ভাঙ্গা পিছন দিকটা ঘুরাইয়া দিব। এরপর ওই বান্দা দেখবে পিছন দিক দিয়া তার জাহান্নামে টিকেট দিয়েছে। এই হলো আল্লাহর ধরা অনেক বড় সত্য। দুনিয়াতে নামাজ না পড়িরা বাউরুন্ডি ঘুরছো, কিন্তু হাসর মাঠে আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। একটা কদম নামাজের হিসাব না দিয়া লড়তে পারবে না, একটা কদম লড়তে পারবে না। ইন দি মিন টাইমে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে একটা ওয়াজ ধরলে এখন আপনারা রাগ করবেন, রাগ করবেন বাজান, রাগ করবেন। এবার দেখবে শত শত কোটি কোটি সাপ মুখের বরাবর এইভাবে ফনা তুলিয়া দাঁড়াইবো। ইমা ওই হাসরের ময়দানে কিছু কিছু বান্দা কি সাপগুলো ধাও মারবে, মারার পরে সাপটা ধরতে থাকবে, ওই মানুষটা ধরতে থাকবে। ধরতে ধরতে যখন ক্লান্ত হইয়া যাইব, সাপটা ফনা তুল্লা দাঁড়ায় বলবে, আল্লাহর বান্দা আর পালায় বা কোথায়, যাওয়ার মতো কোনো জায়গা নাই। তোমার দুইটা হাত এমন ভাবে আমার সামনে তুইলা ধরো। এবার দুইটা হাত এমন ভাবে সামনে তুইলা ধরবে, লক্ষ লক্ষ সাপ এই দিকটা ওইটা এখানে আসবে, আইসা কপাল বরাবর ফনা তুইলা ধরবে। এবার বলবে, তোমার মুখটা হা করো। এই মুখটা কিসের জন্য হা করবো? এই মুখটা হা না করলে কপালে সুবল দিয়ে বেহুশ বানায় ফেলাম। এবার সাপের ডরে মুখটা হা করছে। এই যে সাপগুলা মুখের ভিতরে ঢুকতেছে, লক্ষ লক্ষ কোটি কোটি সাপ ভিতরে ঢুকতেছে একটা সেকেন্ডের জন্য, আর মুখটা বন্ধ করার সুযোগ পাই নাই। একের পরে গতি সহকারে সাপ ভিতরে ঢুকতে ঢুকতে পেটটা ঘরের মতন তুলির মতন হয়ে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলবে, আল্লাহ গো আমার আল্লাহ
এরা কে গো? এমন ভাবে তাদের ভিতরে কেন সাপ ঢুকতেছে? এই সাপগুলা এমন ভাবে সুবল মারতেছে পেটের ভিতরে, আর কান্নার কামানে জাহান্নামীর অতিষ্ঠ হয়ে গেছে। আল্লাহর হাবিব তো উম্মতের দরদি, জিজ্ঞাসা করে আল্লাহ গো, এদের এই শাস্তি কেন পাইতেছে গো আল্লাহ? এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু, এরা দুনিয়ার অন্য কেউ নয়। এই সাপগুলাতে দেখতেছেন কোন জঙ্গলার সাপ নয়, কোন জঙ্গলের সাপ নয়। এরা দুনিয়াতে যাইয়া যতটা টাকা ঘুষ খাইছে, যতটা টাকা সুদ খাইছে, যতটা টাকা হারাম খাইছে, এই হারাম টাকাগুলাকে আমি সাপে পরিণত করছি। এই সাপগুলো এখন তাদেরকে দংশন করতেছে। এই জন্য আমার এই শালদা নদীর বাবা, গঙ্গানগরের বাবা, ও শশীদলের বাবা, ও মাননার বাবা, একটা কথা বইলা দিয়া যায়, জীবনে কোনোদিন সুদ খায়েন না, জীবনে কোনোদিন ঘুষ খায়েন না। আরে সুদের টাকা রুজি কইরা 8 প্রকার আইটেম দিয়ে খাওয়ার চাইতে দরকার হয় 10 টাকা দিয়ে সুদ খাইন না, ভর্তা করে ভাত খামো, এটার ভিতরেও শান্তি আছে না? না, হেলাই হেলাই কার্য নষ্ট রে। কইতাম নি বাজান, ওই যে আমি যে কইছি একটু করে রাগ করবো, অনেকে আবার রাগ করে বাজান। রাস্তা যে খারাপ আমার যাইতে দিবনি, আমার দৌড়ালা আমারে, আমার লোকে পারবো, খাবার আছে না মোটামুটি, বুঝালো আল্লাহ আসেনিও, হকের পক্ষে কেডা আছে? আমি কি বাইতে হলো লইছি, পিস্তল লইছি, এরপরে তো খাওয়ার কেমনে? ওই যে যার কেউ নাই তার কে আছে? হেলাই হেলাই কার টাকা দিয়ে আচ্ছা আচ্ছা, ওই যে ব্যাঙ্গেলিস, আমার গাড়ি লাইটে ব্যাঙ্গেলিস, আজ একে ভাঙছে, আমার তো গাড়ির লাইট 2টা ভাঙছে। আমাদের এলাকার কথা আমার মনে থাকবো, আমি আমার গাড়িটা সিকিউরিটি দিতে পারলেন না, কষ্ট করে নষ্ট যে করছে তথ্য নয়, তথ্য নয়, যাক একটা ভাঙছে না, 2টা ভাঙছে, একটা ঠিক করছে। আচ্ছা যাক, কথাটা কইছিলাম আর ভাঙছে, তাহলে লাভ হইল কি? না, আমাকে তো ধৈর্য বেশি, আমাকে তো ধৈর্য বেশি। সুৎকুর বিরুদ্ধে কইতা সিদিকে মানছে না, কিছু অমানুষ আছে, এটি কিন্তু এই অমানুষটির কারণে এলাকার বদনাম। যারা আমার গেলাস মানছে এরা কিন্তু গুরু সুর, এরা কিন্তু গাঞ্জা কুর, কথা কষ্ট কি লেগে, এরা গাঞ্জুটিয়া, এরা বাবুকুর, ইয়াবাকুর, ফেন্সিগুর, হারামখুর, ঠিক কিনা গো? আল্লাহর রাস্তা আনোয়ার, তোর খবর আছে নাইলে দেখ কেডা কিটা করছে। এই সাহসটা কিন্তু 8 বছর থেকে সুযোগটা পাইছে, আগে ভাঙছে 23 বার, বাদ করে দিছি। কিন্তু এখন যদি না রাগ, আমি রাগ করি না, এরা ভাঙছে, এরা ভাঙছে, এরা ধর্মে ধরছে ভাঙছে, এরা যদি বাপ মার কথা শুনতো এই অভদ্র কাজ করতো না। এই কুলাঙ্গারদের কারণে বাপ মার বদনাম, কথা কোন ঠিক লাগে? আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ এরা 10 টাকার মালিক বানাইতো, আর ওই গাড়িটা যে গাড়িতে চলবো এটা লয়ে হালো করে মরক। ঠিক আছে কিনা কোন? ঠিক আছে কিনা কোন? যাক, আজকে যে আমি ওয়াজ করছি, আপনি কইতে পারবেন যে 1.5 ঘন্টার ভিতরে আমি একজনটা ইঙ্গিত খারাপ কথা কইছি, ওয়াজের একটা বেলাইনে কথা কইছি, এত সুন্দর কথা বলতেছি, এমন না আমি এমন কিছু বক্তব্য দিছি যে বক্তব্য তারা হিংসা পড়ে হইয়া আমার গাড়ি গ্লাস বানিয়েছে, ঠিক না? যাক, আল্লাহ এদেরকে হেদায়েত করুক, আর হেদায়েত না থাকলেও হিট হই, গাড়ি মালিক বানা, এরপর গাড়ি তুলুক, ফই টাকা মই, কথা কোন ঠিক না বেটি? হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে রাস্তায়, গাড়ি নষ্ট, নারী নষ্ট ফুসকুনি খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, 500 রুতে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। এই কুলাঙ্গাটিলে গ্রামের বদনাম হয়। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইয়ান ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, দুলাই নষ্ট চুল রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে।
অন্ত মেজাজটা পুরা গরম, শরীরে পুরো আগুন জ্বলতেছে। এই সাহস আমার সামনে তো নাই, কিন্তু এইভাবে একটা সুরের মধ্যে কাম করে গেল, অসুবিধা নাই। একটা গেলে আরেকটা আইব, দেওয়ার মালিক কেডাই? 23 বার গাড়ি ভাঙছে, প্রতিশোধ নেয় নাই। আজকে 24 বার হইল, কথা ঘন্টি কিনা? কয়বার হইল? 24 বার ভাঙছে।